বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমি এই ভিডিওটা করছি। আমি জানি না আমি ছাড়তে পারবো কিনা, আর ছাড়লেও আমি জানি না যে আমার ভিডিও কেউ শেয়ার করবে কিনা বা আমার কথাগুলো আদৌ গুরুত্বপূর্ণ কিনা। আগেই বলি, কোনো ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দিবে। বাট আমার এই ছোট মাথায় যেটা মনে হয়েছে, এতগুলো স্টুডেন্ট যারা কথা বলেছে আর আমি এতদিন ধরে তাদের সাপোর্টে ছিলাম, বাট এখন নেই। আমি একদমই এখন ওদের সাপোর্টে নেই। ওরা যে বিষয়টা নিয়ে কথা বলেছে, আমি তাদেরকে বলবো এইটা শিক্ষা না। এই বিষয়টি নিয়ে বা তারা যে দাবিগুলো করছে, এগুলো দাবি না। প্রথম আমার বিষয়টা আমি ভেবেছিলাম যে হ্যাঁ, ওরা যেটা করছে এটা মনে হয় ঠিক, বাট এখন বলবো এই বিষয়টা একদম রং। আপনারা ভাবুন যে শিক্ষার মধ্যে তো এইটা বলেনি, আমাদের বইয়ের বাসায় তো এইটা বলেনি যে 5 জন মুরব্বীর সামনে গিয়ে তুমি বেয়াদবির মতো কথা বলো। তোমার শিক্ষা তুলে ধরার জন্য তুমি অন্যের শিক্ষাকে ছোট করো। তুমি নিজে যেটা মনে করছো, তুমি 10 জনকে এটাকে নিচ করে তোমার ভাবনা চিন্তাকে উঁচু করে তোলো, সেটা শিক্ষা না। আমি শিক্ষা নিয়ে কথা বলবো, আমি আমার নিজের বিদ্যালয় নিয়ে কথা বলবো, নিজের গিয়ে বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। আমি যদি সেগুলো নিয়ে কথা বলি তাহলে আমি এভাবে বলবো যে আমার সরকারের কাছে অনুরোধ রইল, বই খাতা কলম এইগুলোর দাম কমিয়ে দিক। আমার কাছে এই অনুরোধ থাকবে সরকারের কাছে যে মেধা 75% যদি শিক্ষিত মানুষ হয় তাহলে তার মধ্যে গিয়ে 75%, সরি কথাটা ভুল ছিল, 75% যদি মেধাবী স্টুডেন্ট হয় তার মধ্যে কিন্তু বেশ অর্ধেক, প্রায় 45 ভাগে কিন্তু সবাই কিন্তু মেধাবী না, 45% কিন্তু মেধাবী না। তাহলে সেই স্টুডেন্টগুলো কোথায় যাবে? তাহলে যদি আমরা দিন শেষে একটু খোঁজ খবর নিই, তাহলে সেই স্টুডেন্টগুলো দেখা যাবে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, দিন আনা দিন খাওয়া রোজগারের ছেলেমেয়েরা আছে, তাদের সন্তানরা বই খাতা কলম কোত্থেকে পাবে? যে হারে বইয়ের দাম বাড়ছে সে হারে